আপনারা জানেন যে পরিবেশ দূষণ রোধে সারা দেশের সুপার শপগুলোতে নিষিদ্ধ হলো পলিথিন ব্যাগ। রাজধানীর শেওড়াপাড়ার একটি সুপার শপে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। আমরা এখন যুক্ত হচ্ছি তার সঙ্গে। স্বপন, আসলে সুপার শপগুলো ঘুরে আপনি কেমন দেখতে পাচ্ছেন? পলিথিন ব্যাগের জায়গায় কি ব্যাগ ব্যবহার করা হচ্ছে এবং যারা ক্রেতা এসেছেন তাদের প্রতিক্রিয়াই বা কেমন? ধন্যবাদ জাকি। আপনি জানেন যে গতকাল থেকে এই আইনটি বলবৎ শুরু হয়েছে, অর্থাৎ এই আইন আগেও ছিল যে পলিথিন নিষিদ্ধ করা, কিন্তু আসলে কার্যকারিতা ছিল না। গতকালকে থেকে আমরা দেখেছি যে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা তিনি কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে কালকে তিনি ধানমন্ডিতে গিয়েছিলেন এবং ওখানে যে আইনটা কার্যকর হয়েছে সেটি দেখতেই কিন্তু গিয়েছেন। আমরা দেখেছি গতকালকেও যে রাজধানীর ধানমন্ডিতে যে বিভিন্ন শপিং সুপার শপ রয়েছে সেখানেও কিন্তু এই পলি ব্যাগের বিপরীত যে ব্যাগগুলো রয়েছে, অর্থাৎ টিস্যু ব্যাগ, পাশাপাশি নেটের যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলো, পাশাপাশি কাগজের যে ব্যাগগুলো সেগুলো ব্যবহার করা হচ্ছে। আমি এই মুহূর্তে শেওড়াপাড়ার যে প্রতিষ্ঠানটিতে আছি সেখানেও কিন্তু এই যে পলির ব্যাগ সেটি একেবারেই নেই। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই প্রতিষ্ঠানটি আসলে আগে থেকেই করা হয়েছে, তার আগে থেকে আসলে পলিথিন ব্যাগ এখানে ব্যবহার তারা প্রতিষ্ঠানের কর্মকর্তারা আমাদের কাছে দাবি করছেন। তবে আরেকটি বিষয় বলে রাখি যে পলিথিন এই যে কার্যকারিতা, এটি নিয়ে কিন্তু সাধারণ মানুষ যারা এই সুপার শপগুলোতে আসছেন তারাও কিন্তু বলছেন যে এটি নিষিদ্ধ হলে যেরকম পরিবেশের ভারসাম্য পাশাপাশি কিন্তু ঢাকা শহরে বিশেষ করে পলিথিনের কারণেই কিন্তু ড্রেনেজ ব্যবস্থার যে একটা কিন্তু বিভিন্ন জায়গায় পানি তারপরে বজ্র অবস্থা থাকে সেটি কিন্তু একেবারে। এই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার সাথে একটু আপনাকে কথা বলিয়ে দিতে চাই। আচ্ছা, আপনি দাবি করছেন যে আপনার এখানে আগে থেকেই পলিথিন ব্যাগ ব্যবহার করা হয় না, পাশাপাশি এই যে নতুন নিয়ম করা হয়েছে এটি আপনার কাছে কি মনে হয়? আপনিও কি চান যে এটি দীর্ঘমেয়াদী হোক? ধন্যবাদ। আমাদের এই প্রতিষ্ঠানে আজ থেকে আসলে যেটা পলিথিন এবং প্লাস্টিকের যে ইউজটা সেটা আমরা করছি না। আমাদের সচেতনতা থেকেই এটা করা হচ্ছে। সচেতনতা থেকেই এটা করা হচ্ছে আসলে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা নিজেরাও বুঝতে পারছি যে সরকার যে নিয়মটা করেছে এটা আমাদের ভালোর জন্যই করেছে, আমাদের আগামী প্রজন্মের জন্য এটা এবং আমাদের জন্য অনেক স্বাস্থ্যকর এই ব্যাপারটা। যাই হোক, আমরা এখন পাটের ব্যাগের দিকেই বেশি ঝুঁকছি, যেহেতু বর্তমান সরকার এই ব্যাগের ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিচ্ছে। সেই সাথে আমরা যেটা ফেস করছি যে আমরা যেমন সচেতন হয়েছি, কাস্টমারদেরকেও যদি ওইভাবে সচেতনতা বাড়ানো যায় তাহলে হয়তো এটা মানে সফলতার মুখ দেখবে আর কি। আপনাকে ধন্যবাদ। জাকিয়া, যেমনটি শুনছিলেন, এই যে প্রতিষ্ঠানের অর্থাৎ যে সুপার শপগুলো রাজধানী সহ সারা বাংলাদেশে আছে তারাও কিন্তু বলছেন যে এটা কার্যকারিতা আসলে দীর্ঘমেয়াদী হোক। পাশাপাশি আসলে তারাও যেটি দাবি করছেন যে উৎপাদন অর্থাৎ পলিথিনের যে উৎপাদন করা হয় সেইটা যেন কমানো হয়, যাতে করে আসলে উৎপাদনের পর্যায় থেকে এই পলিথিন ব্যাগটা না পাওয়া যায়। পাশাপাশি পাটের যে ব্যাগে করা হবে, অর্থাৎ যেটি বলা হয়েছে যে পাটের বিকল্প ব্যবস্থা, পলিথিনের বিকল্প হিসেবে যে ব্যাগের ব্যবস্থা সে অতি তাড়াতাড়ি করা হোক এবং দীর্ঘমেয়াদী করা হোক। এই ছিল জাকি আমার কাছে এই রাজধানীর শেওড়াপাড়া থেকে ডেইলি সুপার শপ নামে একটি শপ থেকে সর্বশেষ।